হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদেরকে বলবো কিছু জিরো থেকে হিরো হওয়ার ঘটনা। এরা কিন্তু প্রত্যেকেই আমার অফিস স্টাফ। এটা যে নাচের যে তোড়জোড় চলছে, এই ডান্সের পেছনের কারণ হচ্ছে 31st নাইট। হ্যাঁ, 31st নাইটের কথা তো আমরা সবাই জানি যে 31st নাইট একটা আমাদের কাছে এখন এই মুহূর্তে একটা বড় একটা ব্যাপার, যে সেদিনকে নাইটটা খুব জমজমাট হয়ে থাকে সবার কাছে। সেরকম আমাদেরও অফিসে এই নাইটটা খুব জমজমাট হয়ে থাকে। তো আমার এবছর ইচ্ছা হলো যে 31st নাইটে কিছু একটা করা যায়। তো সেক্ষেত্রে আমি আমার সকল স্টাফকে বললাম যে 31st নাইটে একটা ডান্স পারফর্ম করবো আমরা সবাই। তো যারা যারা ইন্টারেস্টেড আছো, সেই ইন্টারেস্টেড পিপলগুলো আমার সাথে দেখা করো বা তারা নাম দাও। তো অনেকেই দেখলাম সেই ইন্টারেস্টেড যারা যারা আছে সবাই নাম দিল। তো সেক্ষেত্রে আমি সবাইকে নাচ ধরে 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 তোলালাম। দিনের পর দিন আপনারা দেখছেন এক একটার পর এক একটা রিহার্সাল আমি জয়েন করে করে এখানে দেখিয়েছি। একদিনে দেখানোটা সেটা সম্ভব হয়নি, দীর্ঘ 15 দিনের কষ্টের এটা ফল। অনেক বকেছি ওদের, অনেক শিখিয়েছি, অনেক বকেছি, অনেক রেগে গেছি, অনেক মাথা গরম হয়ে গেছে, সেখানেও ওদেরকে বকেছি। তারপরেও ওরা কিন্তু হাল ছাড়েনি, ওরা করেই গেছে। ওরা কিন্তু হাল ছাড়েনি, প্রত্যেকেই কিন্তু শিখেছে মন দিয়ে। একটা জিনিস 10 বার করে আমার কাছে দেখতে চেয়েছে, আমি 10 বার করে দেখিয়েছি। সবাই কিন্তু তাও পড়ে গেছে, বকা ঠকা যত শুনেছে তাও পড়ে গেছে। আমি কিন্তু কোনো কোরিওগ্রাফার নয়। ছোট থেকেই মা অনেক টেনে টুনে নিয়ে গিয়ে পিটিয়ে নাচ শিখিয়েছেন, সেটারই ফল হয়তো এখন আমি দিতে পারছি ওদের। এই যে একটা মুহূর্ত, যেটা কি কখনোই আমি বোঝাতে পারবো না যে কতটা ভালো লাগে একটা স্টেজ পারফরমেন্স করলে। যতক্ষণ না কেউ স্টেজ পারফরমেন্স করবে ততক্ষণ সেই মুহূর্তটা বুঝতে পারবে না। এই গানটা আমাদের অনেক প্রবলেম করছিল, ফায়ার গানটা, যেটা কিছুতেই অন হচ্ছিল না। আর গানের একটা জায়গায় সেটা আমার খুব দরকার ছিল যে এটা জ্বলে উঠুক। তো সেইখানে জ্বলে না উঠে অন্য কোনো গানের একটা লাইনে জ্বলে উঠছে। টাইমিংসটা নিয়ে আমার প্রচণ্ড অসুবিধা হচ্ছিল। এটা যখন জ্বলে যাওয়ার কথা তখন জ্বলছিল না, যখন জ্বলার কথা তখন জ্বলে যাচ্ছিল, জ্বলার না কথা। এটা নিয়ে প্রচণ্ড টেনশনে ছিলাম যে এটা ফাইনাল জ্বলবে কি না। তো ফাইনালি আমাদের লাস্ট নাচে এটা আমাদের সাথ দিয়েছে, এটা জ্বলেছে। আর আমি প্রচুর হ্যাপি যে এটা জ্বলেছে। তার জন্য আমি বলে বোঝাতে পারবো না কতটা হ্যাপি হয়েছে যে এটা জ্বলেছে বলে, ঠিক টাইমে। তো টাইমটা মেনটেন করাটা সবথেকে বেশি দরকার ছিল। আর এখানে দেখতে পাচ্ছ যে সবাই প্রচুর পরিশ্রম করছে, প্রচুর পরিশ্রম করেছে। আগের দিন ফাইনাল রিহার্সালের দিনও ওরা প্রচুর পরিশ্রম করেছে। এই যে গিটার যে নাচটা দেখতে পাচ্ছ, সেই নাচটা কিন্তু হয়নি, এটা 31st ইভেন্টে হয়নি। তাই এই ছেলেটার খুবই মন খারাপ, এই বাচ্চাটার প্রচুর মন খারাপ যে এই নাচটা হয়নি। আমাদের প্রোগ্রামটা যেখানে হবে সেই জায়গাটা আমরা আজকে 30 তারিখ রাতে সাজিয়ে নিয়েছি। এইখানেই কালকে আমাদের প্রোগ্রামটা আয়োজন করা হয়েছে। কালকে প্রচুর পরিমাণে গেস্ট আসবেন এখানে, তাই জন্য আজকে সারা রাত ধরে বসে এখানে আমরা এই জায়গাটা সাজিয়ে নিলাম। প্রোগ্রামে সেই সুন্দর মুহূর্তটা আমাদের কাছে চলে এলো, যখন আমরা সব দর্শকের সামনে নিজেদের এতদিনের পরিশ্রমটা তুলে ধরব। তো আমার স্টুডেন্টগুলোই সেটাই করার চেষ্টা করেছে। খুব ভালোভাবে এরা একের পর এক পারফরমেন্স করেছে, যেটা কি বলে বোঝানো যাবে না। প্রচুর সুন্দর ওরা নাচ প্র্যাকটিস করেছিল, যেটা এতদিনে সেটাই ওরা দর্শকের সামনে তুলে ধরেছে। তো আশা করি আপনাদের ওদের নাচ খুব ভালো লাগবে। কখনো ওরা যারা নাচ করেনি তারা আজ 0 থেকে হিরো হয়ে দাঁড়ালো, সেই একটাই ঘটনা আজকে আপনাদের দেখানো। যারা কখনো শেখেইনি যে নৃত্য জিনিসটা কি, ডান্স জিনিসটা কি, সেই জিনিসটা যখন তারা করছে স্টেজে, তখন অবাক হয়ে যাওয়ার কথা সবার। এটা এক একটা ডিপার্টমেন্টের সব স্টাফ, কেউ সিকিউরিটি, কেউ হাউসকিপিং, কেউ সার্ভিস, প্রত্যেকে আছে এখানে। তারা যেরকম ডিউটিও করে, সেরকম ডিউটির সাথে সাথে আমার সঙ্গে প্রচুর পরিমাণে হেল্পও করে। আর যখন সিএন স্যান্ডের ডান্স ট্রুপ বলে ওদেরকে ডাকা হচ্ছিল স্টেজে, সেই মুহূর্তটা তো আমার কাছে প্রচুর খুশির একটা মুহূর্ত। একের পর এক এরা নাচ প্রদর্শন করছিল। এই জিনিসটা কখনো ওরা করেইনি,
কিন্তু সেটা যে এত সুন্দরভাবে এত ভালোভাবে ওরা করবে সেটা আমি কখনো ভাবতে পারিনি। আমার প্রচুর ভালো লেগেছে, আশা করি আপনাদের সকলের এদের পারফরমেন্স খুব ভালো লাগবে। স্টেজে ওঠার আগে আমি যথারীতিভাবে তাদেরকে কিছু কিছু বোঝাচ্ছিলাম যে কিভাবে কোন পজিশন নিয়ে উঠতে হবে, কারণ স্বাভাবিক এত দিনের এত দর্শক দেখে ওরা একটু নার্ভাস হচ্ছিল, খুবই নার্ভাস হচ্ছিল, যে কেউ ভয় পাচ্ছিল, কেউ ভয়ে আমাকে এসে বলছিল যে ম্যাডাম এই জায়গাটা কি হবে, বা এরকম কি করে করব, এখানটা এত লোক আছে, এই কমেন্ট পাস করছে, সে সেই কমেন্ট পাস করছে। তো আমি বলেছি কখনো কারোর কথা না শুনে কোথায় কি হচ্ছে সেগুলোর দিকে না তাকিয়ে মজা করে ডান্সটা করে যেতে। তো ওরা সেটাই করেছে। ভুল ত্রুটি মানুষ মাত্রই হয়, তো এদের মাত্রই হয়েছে। আমিও জানি যে ভুল ত্রুটি কিছু না কিছু জায়গায় সবারই হয়েছে, কারোর সাথে কারোর মেলেনি, অনেক জায়গাতেই আছে, তবে ওরা চেষ্টা করেছে। আর আমি এইটা জানি যে চেষ্টা করলেই কখনো কেউ হেরে যাবে না, আর নাকি কেউ কাউকে হারাতে পারবে। তো আজ ওদের এই চেষ্টায় আজ ওরা এত দূর পর্যন্ত এসেছে। আশা করি আগামীকালে আরও সুন্দর পারফরমেন্স এরা করবে, আরও সুন্দরভাবে আপনাদের ডান্স প্রদর্শন করবে। আমার কাছ থেকে এটাই ওদের কাছে আশীর্বাদ। এবারে যে পারফরমেন্সটা, এটা একটা রণবীর সিংয়ের, যে মুভিটা আপনারা দেখেছেন, ওই রণবীর সিংয়ের একটা মুভি, এটা গান। তো এখানে এই তাতার এই নাচটা ওদেরকে আমি খুব কষ্ট করে তুলিয়েছি, কারণ ছোটো থেকেই আমার ছেলেদের নাচ করার খুব শখ বলবো না, ছেলেদের নাচই আমাকে করতে হতো, কারণ আমি যেহেতু খুব লম্বা, মানে যেই পার্টনারের সাথে ছোটো থেকে নাচ করতাম সে মেয়ে হতো আর আমি ছেলে হতাম, তো ছেলেদের নাচ করে করে অভ্যস্ত হয়ে গেছি। যেমন অনেক নাচ আছে ডুয়েটে আমি করেছি ছোটো থেকে, মেরে ঢোলনা থেকে শুরু করে অনেক নাচই করেছি, যে আমার পার্টনার মেয়ে হতো আমি ছেলে হতাম, সেগুলো করে করে আমি অভ্যাস হয়ে গেছি। তাই জন্য ছেলেদের নাচটা তোলাতে আমার খুব একটা কষ্ট হয় না, তাই ছেলেদের নাচের স্টেপ আমি খুব ভালো করে তোলাতে পারি। তো এদেরকে খুব সেইভাবেই আমি তোলানোর চেষ্টা করিয়েছি। খুব ভালো তুলিয়ে ফেলেছি সেটা বলবো না, তবে আশা করি আপনাদের খুব ভালো লাগবে। প্রত্যেকটা ডান্স একের পর এক এরা করে যাচ্ছিল, ড্রেস চেঞ্জ করে প্রত্যেকটা ড্রেসের গানের সাথে সাথে আমি ড্রেসগুলোকে আলাদাভাবে দেখিয়েছি, যেহেতু একসাথে একই ড্রেস পরে তো করাটা সম্ভব নয়, দেখতে ভালোও লাগবে না, তাই আমি চেষ্টা করেছি যে একটু একটু করে চেঞ্জ করে করে দেখানো। এটা একটা যেখানে হচ্ছে আমার সাথে এরা দুজন আমার সাথে সাথ দিয়েছিল, তো নাচটাও এরা দুজন যদি না করতো আমি একা তো এত সুন্দরভাবে মানে তুলে ধরতে পারতাম না। অবশ্যই এরা দুজন করেছে বলে আমি এত ভালো একটা নাচ আমি তুলে ধরতে পেরেছি। তো সেক্ষেত্রে এরা কম বেশি সবাই আমাকে প্রচুর সাপোর্ট করেছে, তাই জন্যই আমি এত ভালো হয়তো করতে পেরেছি সেদিনকে। তো প্রত্যেকেই এসে এসে বলছিল যে খুব ভালো হয়েছে, খুব ভালো করেছে স্টাফরা, এরা যে মানে একটা মানে অফিস স্টাফ এটা কখনো কেউ বলবে না। তো এরা স্টাফরা প্রচুর ভালো করেছে। একের পর আরও অনেক ডান্স করার জন্য আমাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছিল, যেটাকে আমি শুনছিলাম, কিন্তু কিছু করার নেই, যেহেতু আমাদের হাতে সময় অনেক কম ছিল, আর আমার প্র্যাকটিসেরও ডে অনেক কম পেয়েছি, আমি রিহার্সাল ডে অনেক কম পেয়েছি, যে কারণে এদেরকে এটুকু সময়ের মধ্যেই আমাকে তোলাতে হয়েছে। তো আমি যেটুকু চেষ্টা করেছি খুব কম সময়ে চেষ্টা করেছি, তো তাই জন্য মানে অনেকগুলো নাচ করাটা আমাদের পক্ষে সম্ভব হয়নি, তাই জন্য যেটুকু পেরেছি সেটুকুর মধ্যে দিয়েই মানে এই 31st নাইটটা আমরা স্পেশাল করার চেষ্টা করেছি, আর চেষ্টা করেছি, আর সেটা হয়েওছে স্পেশাল। অনেক লোকের প্রচুর রিয়াকশান, প্রচুর ভালো রিয়াকশান পেয়েছি, প্রচুর গুড রিয়াকশান পেয়েছি, প্রচুর হাততালি পেয়েছি, প্রচুর ক্রাউড হয়েছে, প্রচুর। তো খুবই ভালো লেগেছে ক্রাউডগুলো যখন শুনছি, কানে আসছে বাস থেকে, সেগুলো মানে শুনতে আমার প্রচুর ভালো লেগেছে। অ্যাজ আ টিচার বলুন, অ্যাজ আ স্টাফ বলুন, অ্যাজ আ স্টাফ হিসাবে, অ্যাজ আ টিচার হিসাবে যখন সবার প্রশংসা আমি শুনছিলাম, সেটা আমার কাছে প্রচুর মানে খুশির বিষয়, খুশির রাত ছিল সেটা 31st নাইট। তো আমি প্রচুর খুশি হয়েছি এই পারফরমেন্সটা করে। তো তাই জন্য
আমিও চাই যে আমার মতন আপনারাও এরকম কিছু না কিছু ইভেন্টের সাথে যুক্ত থাকুন, যাতে মন মেজাজ এগুলোও ভালো থাকে, আর তার সাথে সবার সাথে মিলেমিশতে থাকতেও আমাদের প্রচুর ভালো লাগে। এইটা একটা অ্যাক্টিংয়ের মধ্যে আমরা একটা ডান্স পারফরমেন্স করেছি, যেটা হচ্ছে ফির হেরা ফেরিতে আপনারা দেখে থাকবেন। অক্ষয় কুমার, সেটি, তারপরে আপনার বাবুরাও যে হয়েছে, সেই একটা যে ক্যারেক্টার নিয়ে যে লাস্টে জুমেরাত বলে যে পারফরমেন্সটা হবে, এটা সেই পারফরমেন্স। তো সেটাও আমি একটা নাটকের ওপর থেকে করানোর চেষ্টা করেছি, যাতে গেস্টের খুব ভালো লাগে, রিয়াকশান যাতে দেয় খুব ভালো সেই হিসাবে। তো আমার তো খুব ভালো লেগেছে, আপনারা দেখে বলুন আপনাদের কেমন লেগেছে, ঠিক আছে? হ্যাঁ, আমি জানি যে গোটা 15 দিনের পরিশ্রম আমি কখনোই 1 মিনিটে তুলে ধরতে পারবো না আপনাদের কাছে। তবুও চেষ্টা করেছি আপনাদের খুশি করার। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই নতুন বছরটা খুব ভালোভাবে কাটাবেন। হ্যাপি নিউ ইয়ার টু অল। আর যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।